আমার নাম রঞ্জন চ্যাটার্জি। পেশায় আমি একজন শিক্ষক। আমার ট্রান্সফার শাহপুরের হাই স্কুলে হয়, সেই জন্য আমাকে কলকাতা থেকে এখানে আসতে হয়। হেঁটেই যাচ্ছিলাম, এমন সময় ও দাদা, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, শাহপুর যাব। ও, তাহলে তো আপনি আমার সঙ্গেই আসতে পারেন, আমি তো ওই দিক দিয়েই যাচ্ছি। না না, ঠিক আছে, আমি যেতে পারবো। আরে আসুন আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। গাড়িতে তো উঠে বসলাম, কিন্তু এভাবে কোনো অচেনা অজানা লোকের গাড়িতে কি উঠে পড়া আমার উচিত হলো? যাই হোক, উঠে যখন পড়েছি তখন আর ভেবে কোনো লাভ নেই। কি হলো, এরকম আওয়াজ হলো কেন? আমার মনে হয় গাড়ির টায়ারটা বাস্ট করেছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি দেখে আসছি কি হয়েছে। আর যখন কিছু করারই নেই তখন অপেক্ষা করেই কাটাই। ঠিক আছে। সেই কখন থেকে গাড়িতে বসে রয়েছি, উনি এক্ষুনি আসছি বলে এখনো তাকে দেখতে পাচ্ছি না। কি হলো কে জানে। এই কি, কে আপনি? কোথা থেকেই বা এলেন? আপনি কি এই স্কুলের নতুন শিক্ষক? হ্যাঁ, কেন বলুন তো? আপনি আমার সঙ্গে আসুন, আমি চিনি আপনার বাড়ি, আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছিল, আর তার মধ্যে লোকটাও আসছিল না, তাই ঠিক করলাম ওনার সঙ্গেই যাওয়া যাক। আপনার সঙ্গে তো আমি চলে এলাম, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি প্রীতি, আমি এখানেই থাকি। বাকি যা আপনার জিজ্ঞাসা আছে সেগুলো আমি পরে আপনাকে বলবো। এখন তাড়াতাড়ি আমার সাথে পা চালান। কেন, এখন বলা যাবে না? কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। এই যে আপনার বাড়ি এসে গেছে, এখন আমি আসছি, পরে দেখা হবে। এ কি, উনি কোথায় গেলেন? এক্ষুনি তো আমার সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, পরে অন্য একদিন দেখা হলে না হয় তাকে ধন্যবাদ জানিয়ে দেব। না, এখন বড্ড ক্লান্ত লাগছে। দাদাবাবু, আপনার আসতে এত দেরি হলো কেন? কোনো অসুবিধা হয়নি তো? সে এক বিশাল ঘটনা, কি বলবো তোমায়। আগে কি ঘটেছিল দাদাবাবু? আমি ওনাকে ঘটনাগুলো বললাম। আমার কথাগুলো শুনে কাকা চমকে উঠল। কি বলছেন দাদাবাবু? কোনো এক মহিলা এসেছিল? তাহলে কি প্রীতি দিদিমণি এসেছিল? হ্যাঁ, মেয়েটার নাম তো প্রীতি। তুমি জানলে কি করে? দাদাবাবু, আমরা সবই জানি। কি জানো তার ব্যাপারে? দাদাবাবু, আপনি এখন ক্লান্ত, আপনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমি পরের দিন আপনাকে সব ঘটনা খুলে বলবো। পরের দিন কাকা মেয়েটার সম্পর্কে আমায় কি বলবে সেটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন কাকাকে আমি মেয়েটার বিষয়ে জিজ্ঞেস করলাম। কাকা বলতে শুরু করলো। তবে শুনুন, প্রীতি দিদিমণিও আপনারই মতো এখানে শিক্ষকতা করতে এসেছিলেন, কিন্তু সবার তো আর সব কিছু সয় না দাদাবাবু। কেন, কি হয়েছিল তার সাথে? সে এক দুর্বিষহ ঘটনা। গরমের ছুটিতে তিনি নিজের বাড়ি ফিরছিলেন। ঘটনাটা সেদিনই ঘটল। কি হয়েছিল? তিনি নিজের মতোই হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। এমন সময় একটা লোক 4 চাকা গাড়ি করে আসে এবং দিদিমণিকে আপনারই মতো জিজ্ঞাসা করে যে সে কোথায় যাবে। ও ম্যাডাম, কোথায় যাবেন? আচ্ছা দাদা, আপনি কি বলতে পারবেন একটাও বাস আসছে না কেন? বেশ কিছুক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, একটা বাসেরও দেখা মিলছে না। আরে আপনি জানেন না, আজ তো বাসের স্ট্রাইক আছে। কই না তো, আমি তো জানতাম না। কিন্তু আমাকে তো আজকে বাড়ি ফিরতেই হবে, আর এখান থেকে বাস রুট ছাড়া আর কিছুতে যাওয়া সম্ভব না। এখন কি করব?
আপনি কোথায় যাবেন? আমি হালি শহর যাব। আমি ওই দিকেই যাচ্ছি। যদি কিছু মনে না করেন আপনি আমার সঙ্গে আসতে পারেন। তখন দিদিমণি কোনো উপায় না পেয়ে ওই লোকটার সঙ্গে গাড়িতে চলে যান। গরমের ছুটি শেষেও যখন দিদিমণি আর স্কুলে এলেন না, তখন আমাদের এখান থেকে তার খোঁজ করা শুরু হয়। অনেক দিন পর কাছেরই একটি জঙ্গল থেকে একটি লাশ পাওয়া যায় এবং দুর্ভাগ্যবশত সেই লাশটি প্রীতি দিদিমণিরই ছিল। হ্যাঁ, এটা কি করে সম্ভব? উনি তো কালকেই আমাকে পৌঁছে দিয়ে গেলেন। হঠাৎ করে শুনতে পেলাম। এখানে কি আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে রঘু কাকা? এ কি, আপনি এখানে কিভাবে এলেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমার আশা। আপনি রঘু কাকার কাছ থেকে সমস্ত কিছু শুনে এখনো হয়তো বিশ্বাস করতে পারছেন না যে আমি বেঁচে নেই। সত্যিই আমি বেঁচে নেই। আমাকে খুন করা হয়েছে। আপনাকে যে নিয়ে আসছিল, যার গাড়িতে আপনি আসছিলেন, সেই আমাকে খুনটা করেছে। আপনার জন্যই আজকে আমি তাদেরকে শাস্তি দিতে পেরেছি, শাস্তি দিতে সক্ষম হয়েছি। ভালো পাখি পেলে বস, কখন তো গেছো। হ্যাঁ রে, ভালো পাখি পেয়েছি। এর ভালো দাও মারা যাবে। এই, কে হাসছে রে এরম ভাবে? হ্যাঁ সত্যি তো, কে হাসছে এরম ভাবে? ওই দেখ, ওই দেখ, আবার হাসলো। চমকে গেলি যে? আমাকে চিনতে পেরেছিস তাহলে? এ কি, তুই তুই তো বেঁচে নেই। হ্যাঁ, একে তো আমরা নিজেদের হাতেই মেরেছিলি। আজকে সুযোগটা আমার। আমি আজকে তোদের মারবো, মেরে নিজের প্রতিশোধ নেব। তোদেরকে না মারা পর্যন্ত আমার আত্মার শান্তি হচ্ছে না। তোদেরকে মারার পরেই আমি শান্তিতে যেতে পারবো এই পৃথিবী ছেড়ে। আমি তো একজন সাধারণ শিক্ষিকা ছিলাম। তোদের তো কোনো ক্ষতি আমি করিনি। শুধুমাত্র কিছু টাকার লোভে আমাকে তোরা খুন করলি। এত অমানবিক তোরা। সেদিন কত বলেছিলাম, মারিস না আমাকে, মারিস না, যেতে দে, ছেড়ে দে আমায়। শুনলি না। তোরা আমাকে খুন করে ওই জঙ্গলে ফেলে রেখে দিয়ে চলে গেলি। মৃত্যুর জন্য তৈরি হয়ে নে, আজকেই তোদের শেষ দিন। না না, এরকম করো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দাও। এই ছিল কালকের ঘটনা। কি স্যার, আপনার সমস্ত কৌতূহল দূর হলো তো এবার? আমি সবকিছু ক্লিয়ার করতে পারলাম তো? ঘটনাটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। রঘু কাকা, কষ্ট পেও না গো। জানি আর দেখা হবে না হয়তো। আমার তো বাড়িও বেরা হলো না, আর এখানে তো আসাও হলো না। এবার আমায় যেতে হবে। অনেক দিন ধরে এখানে আছি। এইভাবে ঘোরাফেরা করতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন আমায় যেতে হবে। তোমরা সকলে খুব ভালো থেকো। তুমিও ওই জগতে ভালো থেকো দিদিমণি। আসি তবে, বিদায়। আমি ওনার সাহায্য কোনো দিনও ভুলতে পারবো না। উনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।